ভাবুন তো, এমন একটি জায়গার কথা যেখানে আজও কোনো হোটেল বিল নেই, কোনো রুম ভাড়া নেই, নেই খাবারের কোনো খরচ। তবুও দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি শতাব্দীরও বেশি সময় ধরে পথিকদের জন্য খোলা রয়েছে এর দরজা। বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার পোরশা উপজেলায় রয়েছে এমনই এক বিস্ময়, পোরশা মুসাফিরখানা। 118 বছরেরও বেশি সময় ধরে এখানে ক্লান্ত পথিকরা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুযোগ। কিভাবে এত বছর ধরে টিকে আছে এই মানবিক প্রতিষ্ঠান, কে ছিলেন এর প্রতিষ্ঠাতা, আর আজকের দিনে এসে কেমন আছে এই শতবর্ষী ঐতিহ্য? চলুন ইতিহাস, মানবতা আর আতিথেয়তার এক অনন্য গল্পের সন্ধানে ঘুরে আসি পোরশা মুসাফিরখানা থেকে। নওগাঁ জেলার পোরশা উপজেলার মিনাবাজার এলাকায় দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস। বাইরে থেকে দেখলে এটি হয়তো একটি সাধারণ ভবন, কিন্তু এর দেয়ালের ভিতরে লুকিয়ে আছে 1 শতাব্দীরও বেশি সময়ের মানবিকতার গল্প। আজ থেকে প্রায় 118 বছর আগে 1908 সালে তৎকালীন জমিদার খাদেম মোহাম্মদ শাহ পথশ্রান্ত মানুষের কষ্ট অনুভব করেছিলেন। তখন দূরপাল্লার যাত্রা মানেই ছিল ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি কিংবা মাইলের পর মাইল পায়ে হেঁটে চলা। ক্লান্ত ভ্রমণকারীদের জন্য নিরাপদ আশ্রয়ের প্রয়োজন থেকেই তিনি প্রতিষ্ঠা করেন এই মুসাফিরখানা। প্রথমে এটি ছিল একটি সাধারণ মাটির ঘর, কিন্তু উদ্দেশ্য ছিল অসাধারণ, পথিকদের বিনামূল্যে আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা। সময় বদলেছে, পাল্টেছে মানুষের জীবনযাত্রা, কিন্তু বদলায়নি মুসাফিরখানার মূল দর্শন। 1988 সালে পুরনো কাঠামোর জায়গায় নির্মিত হয় বর্তমান পাকা ভবন, আর আজও এখানে আগত অতিথিরা বিনা খরচে থাকার সুযোগ পান। বর্তমানে প্রতিদিন প্রায় 60 জন মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। একজন অতিথি সর্বোচ্চ 3 দিন সম্পূর্ণ বিনামূল্যে অবস্থান করতে পারেন। শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রয়োজনীয় তথ্য নিবন্ধন করলেই মিলবে এই সুযোগ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এখানে শুধু থাকার ব্যবস্থাই নেই, দুপুর ও রাতের খাবারও পরিবেশন করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, এই জায়গাটার নাম কি জায়গা? পোরশা বড় মসজিদ এর পাশে। হ্যাঁ, মুসাফিরদের জন্য খাওয়ার ব্যবস্থা। মুসাফিরদের জন্য না? এইটা উদ্যোক্তা আপনারা কিভাবে হলেন? মানে এটা কে? পোরশার যারা ধনী মানুষ আছে, হ্যাঁ, বড় লোকদের একটা ফান্ড জমি দেওয়া আছে। হ্যাঁ, এখানে মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। হ্যাঁ, বড় মসজিদ। হ্যাঁ, এর সাথে এই মুসাফির বাইরের লোকজন আসবে, 3 দিন নাম লেখাইবে, এখানে খাওয়া দাওয়া করে যাবে। মানে 3 দিন পর্যন্ত এখানে? 3 দিন এখানে হয়তো কোথাও ঘুরবে আশেপাশে। হ্যাঁ, 3 দিন পর্যন্ত খাওয়ার ব্যবস্থা হবে। এটা যে কেউ? যে কেউ। মানে এখানে হয়তো বাইরে থেকে লোক যদি আসে, এসে 3 দিন পর্যন্ত এখানে নাম এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে খাতায় নাম হাজিরা করে দিলে এখানে থাকবে, ঘুরবে, বেড়াবে। জি জি, আশেপাশে যেখানে 3 দিন পর আবার ছেড়ে দিয়ে চলে যেতে হবে। 3 দিন হয়ে গেলে। এটা কি বছরে ওই একবার, না এরপরে আবার 2-4 মাস পরে আবার আসতে পারে? তাই? কিন্তু এক সিরিয়ালে 3 দিনের বেশি সে পাবে না? 3 দিন। আচ্ছা, এটার জন্য কোনো টাকা পয়সা বা এগুলো? না না, কোনো খরচ লাগবে না, কোনো খরচাই দিতে হবে না। তাদের থাকার ব্যবস্থাও হয়তো পাবে। তাই? জি। আচ্ছা, এখানে আনুমানিক কেমন কি লোকজন আসে তারপরে প্রতিদিন? ওই ধরেন 10-20টা, আর রোজার মাসে একটু বেশি। রোজার মাসে বেশি আসে। মুসাফিরখানার উত্তর পাশে রয়েছে একটি বড় পুকুর এবং শান বাঁধানো ঘাট। দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করতে অতিথিরা এখানে গোসল করতে পারেন। পাশেই রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন। এটা তো পোরশা বড় জামে মসজিদ, বা মার্কাজ মসজিদ বলা হয়। আচ্ছা, যেটা শুনলাম, এই যে মসজিদটা, এই মসজিদটা নাকি নির্মাণেরও অনেক কাহিনী আছে। এটা নাকি বাংলাদেশি ডিজাইন হয়নি? জি। এটা সম্পর্কে একটু বলেন তো। এটা মালদা থেকে মিস্ত্রি আসছে, মালদা থেকে ডিজাইন করে আনা আছে, পাকিস্তান আমলে। হ্যাঁ, মালদা থেকে ডিজাইন করে আনছে। হ্যাঁ, সেই আগের পূর্বপুরুষ যারা ছিল জ্ঞানীগুণী মানুষ, হ্যাঁ, তারা এইভাবে তৈরি করছে। আচ্ছা, নির্মাণ করছে। হ্যাঁ, আমাদের বয়সেরও অনেক আগে। তো এই ইট পাথরও নাকি হাতি দিয়ে আনা হয়েছে? এটা ঠিক আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে আমাদের যারা আগের বয়স্ক লোক আছে, হ্যাঁ, তারা কিছু বলতে পারবে। অনেকদিন মসজিদটা নির্মাণ হয়েছে, তো কোনো আলোচনা হয়েছে কোথা থেকে কি আসছে এটা শোনেননি? না, এতটা আমার শোনা হয়নি। তবে ডিজাইনটা করছে ইন্ডিয়ান লোকজন, মালদা থেকে মিস্ত্রি আনছে। তখন তো হিন্দুস্তান পাকিস্তানে এক ছিল। হ্যাঁ, সেই সময় ব্রিটিশ আমলের মসজিদ এটা। এই কারণে ওখানকার ডিজাইন করছে, এখানে আপনারা করছেন। রমজান মাসে এই জায়গাটি যেন নতুন প্রাণ ফিরে পায়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে অবস্থান করেন। ইফতার ও সেহরিরও থাকে বিশেষ আয়োজন। তবে শুধু রমজান নয়, বছরের অন্য সময়ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এই স্থান। কেউ ইতিহাস দেখতে আসেন, কেউ মানবিকতার গল্প শুনতে, আবার কেউ খুঁজে নেন এক টুকরো প্রশান্তি। মুসাফিরখানার আরেকটি মানবিক দিক হলো প্রতি বুধবার স্থানীয় দরিদ্র মানুষের জন্য আয়োজন করা হয় বিশেষ ভোজ। শতাধিক মানুষ একসাথে বসে আহার করেন, যা আজকের বাণিজ্যিক পৃথিবীতে সত্যিই বিরল একটি দৃশ্য। আচ্ছা, এখানে যে মুসাফিরখানা আছে, হ্যাঁ, এখানে কেমন লাগে আপনাদের যে এত বড় একটা প্রতিষ্ঠান এখানে আছে? হ্যাঁ, এখানে অনেক বড় প্রতিষ্ঠান আগে চলতো, তবে এখন একটু কমজোরি হয়েছে। তাই? জি। এই কমজোরি হওয়ার কারণটা কি? কমজোরি হওয়ার কারণ মানে মানুষ এখন আগের মতো আর অসহায় নাই। আচ্ছা। আর আগের মতো মনে করো যে ফকির মিসকিনি এখন নাই খুব। মিসকিনি কমে গেছে। হ্যাঁ, কমে যাওয়ার কারণে এখানকার আর মানবতা বা দক্ষতা সব দিক দিয়ে একটু কমে আসছে আর কি। আচ্ছা। তাছাড়া এটা খুব নাম করা জায়গা। আমাদের পোরশা এলাকায় খুব নাম করা এলাকা। এখনো মানুষ এখানে এসে যে সকল লোকজন এখানে আসবেন, এসে এখানে থাকতে পারবেন? হ্যাঁ, থাকতে পারবে যে কেউ, ধনী গরিব কোনো হ্যাঁ, না, ব্যবধান কোনো নাই। বিপদ নাই। এখানে এসে সবাই থাকতে পারবে। কয়দিন পর্যন্ত থাকতে পারে? উনি যদি ফকির মিসকিনি হয় তো মনে করো যে সারাদিন এদিক ওদিকে ঘুরলেন বা রাতের বেলা এসে থাকলেন, হ্যাঁ। আবার এদিক ওদিক ঘুরলেন, রাতের বেলা এসে থাকলেন, এরকম থাকতে পারবে। এখানে থাকা খাওয়ারও নাকি সুব্যবস্থা আছে? হ্যাঁ, খাওয়ার সুব্যবস্থা আছে। তো আপনি কি এখানকারই? জি, এই কাশিতাড়া। ও, আপনার এই এলাকাতেই পারি না। এই প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য প্রতিষ্ঠাতা জমিদার খাদেম মোহাম্মদ শাহ দান করেছিলেন প্রায় ৮০ বিঘা জমি। বর্তমানে সেই জমির আয়, নিজস্ব মার্কেটের ভাড়া এবং স্থানীয় মানুষের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এই মহৎ উদ্যোগ। আজ যখন পৃথিবীর প্রায় সব কিছুই ব্যবসা ও মুনাফার হিসাবের মধ্যে সীমাবদ্ধ, তখন পোরশা মুসাফিরখানা আমাদের মনে করিয়ে দেয় মানবতা এখনও বেঁচে আছে। ১ শতাব্দীরও বেশি সময় ধরে অসংখ্য ক্লান্ত পথিককে আশ্রয় দিয়ে চলা এই প্রতিষ্ঠান শুধু একটি ভবন নয়, এটি বাংলার আতিথেয়তা, সহমর্মিতা এবং মানবিকতার এক জীবন্ত ইতিহাস। হয়তো এ কারণেই পোরশা মুসাফিরখানায় এলে মনে হয় এটি শুধু থাকার জায়গা নয়, বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য ঠিকানা। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের অসাধারণ গল্প নিয়ে আবারও হাজির হব নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।